প্রতিবারই দেখি বাজেট সবসময় একটু বাড়ায়, যে লাস্ট ইয়ার বাজেট থেকে নেক্সট ইয়ারের বাজেট 10% 15% বাড়ায় দেয় সরকার। তো আমি প্রথমে সরকারকে ধন্যবাদ দিই যে এত নতুন সরকার এসছেন, এত অল্প সময়ের মধ্যে বাজেটটাকে সুষ্ঠুভাবে করে যে ওনারা উপস্থাপন করতে পেরেছেন এত কম সময়ের মধ্যে, এটা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর বাজেটটা সত্যিকার অর্থে ব্যবসায়ী বান্ধবী হয়েছে। আমার প্লাস্টিক সেক্টর তো অনেক উপকৃত হয়েছে, আমি সেটা বলছি, কিন্তু তার আগে বলি যে বাজেট যেভাবে হয়েছে সেটা আমার মনে হয় ব্যবসায়ীরা বাজেট হওয়ার আগে আমরা অনেক কথা বলেছি, যৌক্তিক কথা বলেছি, এবং আমাদের বিজনেস লিডাররা তাদের উপস্থাপনায় আমাদের ব্যবসায়ীদের প্রবলেমগুলো ধরেছেন এবং বলেছেন ওনারা। এবং আমি বাজেটের যে রিফ্লেকশনটা আসলো শেষ দিনে, যে বক্তব্য রাখলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী যে বললেন, এতে আমাদের ব্যবসায়ীদের অনেকগুলো ডিমান্ডই আমরা পূরণ হয়েছে এবং আমরা দেখেছি। ইটস এ গুড সাইন, বিকজ আপনি যদি দেশকে পরিচালনা করতে চান এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে, আপনার ইকোনমি বলেন সব কিছু আমাদের এই বিজনেস কমিউনিটির উপরেই ডিপেন্ড করছে। তো বিজনেস কমিউনিটি হ্যাজ অ্যাকসেপ্টেড, আমি যতদূর বুঝতে পারি দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য বাজেট। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিই, পার্টিকুলারলি আমার সেক্টর প্লাস্টিক সেক্টরের পক্ষ থেকে। প্লাস্টিক সেক্টর একটা বিশাল সমস্যার হাত থেকে আমরা বেঁচে গিয়েছি, বিকজ আমাদের পিভিসি রেজিন অ্যান্ড পিইটি রেজিন দুইটা হাইলি ডিমান্ডেবল আইটেম। অলমোস্ট 50% অফ দ্য প্লাস্টিক র মেটেরিয়াল কনজিউমড ইন বাংলাদেশ। এটার উপরে এনবিআর প্রস্তাব করেছিল 10% কাস্টম ডিউটি, আগে ছিল 5%। নর্মালি র মেটেরিয়ালের উপরে সবসময় 5%ই থাকে, তো সেটা ওনারা 10% প্রস্তাব করে। তো আমরা ওয়াজ ভেরি ওয়ারিড। আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি, আমাদের যারা লিডিং বিজনেস আছেন প্লাস্টিক সেক্টরে তাদেরকে নিয়ে, এবং এরপরে আমি যতদূর বুঝতে পারি এরপরে আর তো আমরা অর্থমন্ত্রীকে আমাদের প্রবলেমটা বলেছি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন বিষয়টা নিয়ে, এবং নিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে, আমরা এই জন্য আরও বেশি খুশি, আমরা বেশি অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি তার বক্তব্যে প্লাস্টিকের এই দুইটা উপাদান নিয়ে, দুইটা র মেটেরিয়াল উনি নিজেই বলেছেন যে এটা 5% করা হোক। উনি নিজে প্রস্তাব করেছেন বাজেটে 5% করা হোক। উই আর ভেরি গ্রেটফুল। আমাদের পক্ষ থেকে, আমাদের মেম্বারদের পক্ষ থেকে, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ দিই যে এটা আমাদের জন্য একটা বিরাট প্রবলেম ছিল। কারণটা বলি আপনাকে, বিকজ প্লাস্টিক র মেটেরিয়াল আমরা যেটা ইউজ করি এটা কিন্তু আমরা কিন্তু লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। উই প্রডিউস ফর দ্য আদার ইন্ডাস্ট্রি। ফুড প্যাকেজিং বলেন, ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং বলেন, আপনি পিভিসি পাইপ বলেন ফর দ্য কনস্ট্রাকশন, ফর দ্য এগ্রিকালচার পিভিসি লাগে। এই যে বিশাল, এতে আমি এমনি আসলে স্ট্যাটিস্টিক্স আমাদের দেশে খুব ডিফিকাল্ট। তো আমার যেটা ধারণা, আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি অ্যাসোসিয়েশন থেকে, 10,000 ইন্ডাস্ট্রিকে আমরা সাপ্লাই দিতাম এবং তারা এফেক্টেড হতো। তাদের র মেটেরিয়াল ইনক্রিজ করতে, তাদের প্রাইস ইনক্রিজ করতে হতো। ফুড বেভারেজ বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, কনস্ট্রাকশন বলেন, এগ্রিকালচার বলেন, আরও অনেক নাম নেওয়া যাবে যারা জড়িত সব বিজনেসের বাস্তু সংস্থানটা প্রভাব পড়তো। জি, এর বিশাল আকারে প্রভাব পড়তো এবং প্রান্তিক লোকজনও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হতেন এবং তাদেরকে পেমেন্ট করতে হতো। তো এনিওয়ে, আলহামদুলিল্লাহ আমরা মানে সরকারের সহানুভূতি পেয়েছি, এবং এই পূর্বের যে ছিল 5% সেই 5% ওনারা নিয়ে আসছেন। এটা আমাদের জন্য, এবং শুধু এটা না, এটার সাথে আমাদের আরও অনেকগুলো আইটেম ওনারা কনসিডার করেছেন, যেমন অ্যালুমিনিয়াম ফয়েল, এটা লেমিনেশন লাগে টু ইউজ ইন দ্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এটারও ওনারা কনসিডারেশন নিয়ে কমিয়ে দিয়েছেন, যেটা প্রস্তাব যেটা করেছিলেন, এবং ক্যাপিটাল মেশিনারিজের উপরেও তারা কমিয়ে দিয়েছেন। এইভাবে অনেকগুলো প্রোডাক্টের উপরে, শুধু প্লাস্টিক না, আমার মনে হয় অন্যান্য অনেক ইন্ডাস্ট্রির উপরেও ওনারা, যেহেতু ইন্ডাস্ট্রি সার্ভাইভ করুক, কারণ আমরা তো একটা বিরাট ক্রাইসিসের মধ্যে দিয়ে গেলাম। এই যে হরমুজের জন্য আমাদের র মেটেরিয়ালের প্রাইস অনেক বেড়ে গিয়েছে, আমাদের কিছুদিন আগে আমাদের যে একটা ক্রাইসিস গেল বাংলাদেশের, ইন্টারিম গভর্নমেন্ট, তার আগে একটা স্বৈরাচারের একটা সব মিলে বিজনেস ওয়াজ ইন এ ভেরি ব্যাড শেপ, টালমাটাল অবস্থা ছিল। হ্যাঁ, টালমাটাল অবস্থায় ছিল। তো যাই হোক, দিস ইজ পজিটিভ সাইন, এবং আমরা মনে করি যে গভর্নমেন্ট ইজ ভেরি পজিটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর, সাপোর্টিং দ্য প্রাইভেট সেক্টর, অ্যান্ড এটা আমরা মনে হয় আমরা ফল এই বছরই আমরা ব্যবসা বান্ধব বুঝে যাচ্ছে আপনার কথা দিয়ে, যে এবারের বাজেটটা আসলে ব্যবসা বান্ধব বা ব্যবসায়ী বান্ধব, যেটা সেক্ষেত্রে এইবার যে আসলে বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে, সেই ক্ষেত্রে কি ইনভেস্টমেন্ট বাড়বে কিনা, মানুষ যে একটা স্থবিরতা ছিল যে আপনি বলছিলেন, আগ্রহী হবে কিনা? আমি বলি
ইনভেস্টমেন্টটা তখনই আসে যখন কনফিডেন্সটা অর্জন করা যায়। আচ্ছা, এখন আমি আজকে এখানে আপনার সামনে বসে বলছি, হয়তো আমাদের ভিউয়াররা দেখছেন যে বিজনেসম্যানরা আর হ্যাপি এবং আমরা ব্যবসায়ী বান্ধব বাজেট বলছি। এই যে কনফিডেন্সটা, হ্যাঁ, এই কনফিডেন্স মেক্স দ্য পিপুল টু মেক দ্য ইনভেস্টমেন্ট। এটাই হলো মূল কথা আমাদের। তো আমার মনে হয় বাইরের ইনভেস্টমেন্ট তো আসবে, সরকার চেষ্টা করছে, এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেটা আমাদের মেইনলি হচ্ছে এসএমই খাতগুলো, এমএসএমই খাত। এমএসএমই খাত তো 90% অফ দ্য বিজনেস, তাহলে এমএসএমই খাত থেকে আছে 85% অফ দ্য এমপ্লয়মেন্ট এমএসএমই খাতই ক্রিয়েট করে। যে এমএসএমই খাতের ইনভেস্টমেন্ট আনাটা কিন্তু হচ্ছে মোস্টলি কনফিডেন্স। একজন যখন কনফিডেন্স পাবে যে না, সে এটা করুক, সে একটা ফুড আইটেম তৈরি করুক, সে একটা মুড়ি বানাক, সে একটা চানাচুর করুক, যেটাই করুক সে, হোয়াট এভার স্মল ইট ইজ, হ্যাঁ, সে কনফিডেন্স পায়, সে ইনভেস্টমেন্টটা করতে পারে। সেই দিক দিয়ে আমার মনে হয় আমরা এই বাজেটটাকে ব্যবসা বান্ধব বাজেট বলতে পারি। তবে এই সাথে একটা কথা বলে রাখা ভালো, যে সরকার তো ব্যবসায়ী বান্ধব বাজেট করে দিল, কিন্তু আমাদের যারা আমলারা আছেন তারা যেন ব্যবসায়ী বান্ধব হন। আমরা যেন হ্যারাসমেন্ট, আমরা যেন অতিরিক্ত কোনো চাপের মধ্যে না পড়ি। বিকজ আপনি জানেন যে বাংলাদেশে রেন্ট সিকিং ইজ এ বিগ প্রবলেম। হ্যাঁ, আপনি ট্রাককে বলেন, সব কিছুর উপরে একটা রেন্ট সিকিং আছে। এইটা আমাদেরকে কমাতে হবে, এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই ধরনের যে প্রবলেমগুলো আছে, ব্যারিয়ারগুলো, সরকার বলছেন যে লাইসেন্সিং কমিয়ে নিয়ে আসবেন, উই অ্যাপ্রিসিয়েট ইট, ভেরি গুড। এবং এইরকম যেগুলো আছে রেন্ট সিকিং যেগুলো, সেগুলো যদি কমানো যায়, এবং তাহলে ব্যবসায়ীতে কনফিডেন্স বাড়বে এবং ব্যবসায়ীতে মানুষ আগ্রহ হবে। কারণ এমপ্লয়মেন্ট, আমাদের যত গ্রাজুয়েট আসছে আমরা কিন্তু তাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছি না। অনেক বেকার রয়ে গেছেন, আনএমপ্লয়েড ইয়থ অনেক বেশি। তো তাদেরকে যদি এমপ্লয়মেন্টে আমরা আনতে চাই, উই হ্যাভ নো অল্টারনেটিভ আদার দেন ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স। তো সেটা আমার মনে হয় আমরা আশা করতে পারি যে সরকার সেই দিকেই যাচ্ছেন। এবং তাদের সবসময় আমরা বলে থাকি যে বিএনপি সরকার ব্যবসায়ী বান্ধব, লোকজন কনফিডেন্স পায়, অতীতেও তাই বলে আসছেন, আমরা দেখে আসছি। আমরা এবারও আশা করব যে যেন সরকার ব্যবসায়ী বান্ধব হয়। এবং আপনার কথা দিয়ে বুঝতে পারলাম আসলে একটু ব্যবসা বান্ধবী হচ্ছে এবং আপনারা খুশি, এবং সামনের সময়গুলো যে এর সার্বিক যে যুক্ত খাতগুলো, সেগুলো যে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেয়, তাহলে ব্যবসার পরিবেশ আরও ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থান তৈরি হবে। সেই ক্ষেত্রে থেকে আমি যদি একটু ব্যবসা থেকে সরে একটু ব্যক্তি জীবন বা আমরা যারা আছে আমাদের দিকে নজর দিতে চাই, কি বলবেন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচে বাজেট আসলে কতটা প্রভাব ফেলবে, কেমন কি মনে হচ্ছে? এই বাজেট তো প্রভাব ফেলবেই কিছুটা। তো আমাদের তো ইনফ্লেশন বোধ হয় 7%। তো এই 7% ইনফ্লেশন তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তবে ব্যক্তি করের যে 4 লক্ষ টাকা যে থ্রেশহোল্ড করেছেন, হ্যাঁ, এটা আমার মনে হয় সরকার ইচ্ছা করলে আর একটু বেড়াতে পারত। উনি হয়তো এখন 4 লাখ করেছেন, আমাদের টার্গেট 7.5% নিয়ে আসা, কিন্তু আমাদের মূল্যস্ফীতির এখন অনেক হাই, 8-9% দিকে আছে মূল্যস্ফীতি একদিকে। আমি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করি, হ্যাঁ, রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি, সেটা হচ্ছে যে 4 লক্ষ টাকা যদি থ্রেশহোল্ড হয় এবং 4 লক্ষ টাকাকে যদি আপনি ডলার দিয়ে কনভার্ট করেন, ডলারকে যদি পার আওয়ার ইনকাম দিয়ে কনভার্ট করেন, ডেভেলপড কান্ট্রিগুলো যেটা করে, তাহলে এই 4 লক্ষ টাকা কনভার্সন করলে পার আওয়ার ইনকাম $1.12 আসে। $1 একটু বেশি আসে। $1 একটু বেশি কিন্তু বিলো দ্য পভার্টি লেভেল। ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন যে ইয়েগুলো আছে সেটা বিলো দ্য পভার্টি লেভেল। তো সেই জন্য আমি বলছি যে এইখানে যদি সরকার আরেকটু সুযোগ দিত, আরেকটু সহানুভূতিশীল হইতো, যে থ্রেশহোল্ডটা আরেকটু বাড়িয়ে দিত, ধরেন এইবারই যদি 5 লাখ করে দিত, 5 লাখ, হ্যাঁ, উনি তো 5 লাখ করবেন 31-এ, যে আমি যতদূর মনে পড়ে আমার 4 লাখ, 4.5 লাখ, তারপরে 5 লাখ, এইভাবে একটা বোধহয় স্ল্যাব ওনারা চিন্তা ভাবনা করছেন, বলেছেন না বাজেটে। তো এইবার যদি 5 লাখ করা হতো, এবং আমার মনে হয় একটু রিলিফ হতো আর কি, যে একদম যারা আছেন থ্রেশহোল্ডের চলে আসছেন 4 লাখ লেভেলে, সেই দিক দিয়ে আমার মনে হয় যে আগামীতে হয়তো সরকার বিবেচনা করবেন এই দাবি আমরা রাখতে হবে। যেহেতু আপনি কথাটা উঠালেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেকে এফেক্টেড হবে, এই জন্য আমি কথাটা বললাম, এবং অঙ্ক করেই কথাটা আপনাকে বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক